সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন আরো একটি অ্যানালাইসিস করছি বিটকয়েনের উপর। ঈদের অনুষ্ঠানে যারা ব্যস্ত আছেন কিন্তু ফাঁকে ফাঁকে অ্যানালাইসিস করার সুযোগ পাচ্ছেন, শুধুমাত্র তাদের জন্যই এই অ্যানালাইসিসটি পোস্ট করছি। বিটকয়েনে এর আগে আমি একটি অ্যানালাইসিস করেছিলাম, সেটি আমার প্রথম অ্যানালাইসিস ছিল এবং আজকে সেটি সফল দেখেছি। তো এখন এই মুহূর্তে বিটকয়েনের উপর আরও একটি অ্যানালাইসিস করেছি এবং মনে হচ্ছে এখানে নতুন আরও একটি ট্রেড করার সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার ট্রেডিং স্ট্র্যাটেজির সাথে আমার অ্যানালাইসিসটি মিলিয়ে দেখুন মিলে কিনা। যদি মিলে যায় তাহলে ট্রেড করার চেষ্টা করবেন, তবে ট্রেড করার দায়ভার সম্পূর্ণ আপনাদের কাঁধেই থাকবে। শুধুমাত্র এই সুযোগটি কাজে লাগান যে আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিসটা মিলছে কিনা, আপনার কোথাও ভুল হচ্ছে কিনা, আমার কোথাও ভুল হচ্ছে কিনা, এই বিষয়টা শুধু যাচাই বাছাই করে নিন। এটা একটা ভালো সুযোগ। আমরা কেউই কিন্তু কারোর ব্যক্তিগত অ্যানালাইসিস দেখার সুযোগ পাই না। কেউ কারোর নিজস্ব ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসারে অ্যানালাইসিস কারোর সাথে শেয়ার করে না, কারোর সাথে আলোচনাও করে না এবং দেখায়ও না। সেই জন্য আমরা ফরেক্স মার্কেটে সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারি না। প্রায়ই আমাদের অ্যানালাইসিস ভুল হয়, ফলে আমাদের প্রচুর লস গুনতে হয়। তো আমি এখানে বিটকয়েনের উপর এই মুহূর্তে একটি অ্যানালাইসিস করছি। আপনারা যারা বিটকয়েনে ট্রেড করেন তারা অ্যানালাইসিসটি মিলিয়ে দেখতে পারুন। H4 টাইম ফ্রেমে ট্রেডিং ভিউ চার্টে অ্যানালাইসিসটি করছি। এর আগের অ্যানালাইসিসটিও আমার এখানে বেয়ারিশ টার্গেট ছিল, অর্থাৎ আমি এখান থেকে বলেছিলাম যে ট্রেডাররা সেল এন্ট্রি করবে, ফলে নতুন একটি বেয়ারিশ মোমেন্টাম দেখতে পারবো এবং সে অনুসারেই গত অ্যানালাইসিসটি আমার সফল হয়েছে, অর্থাৎ বেয়ারিশ মোমেন্টাম করেছিল। তো এখানে প্রাইস ছিল, এখান থেকে আজকে সারাদিন ব্যাপী ট্রেডাররা বাই এন্ট্রি করতে শুরু করেছে, ফলে প্রচুর পরিমাণ বুলিশ মোমেন্টাম হয়েছে। বুলিশ মোমেন্টাম হতে হতে দেখুন এই মুহূর্তে আবারও পূর্বের রেজিস্ট্যান্স জোনে কাছাকাছি চলে এসেছে। এখানে আমরা অনেকে বাই এন্ট্রি করে থাকি, অনেকে মনে করি যে এখান থেকে ব্রেক আপ করবে এবং যেহেতু মার্কেট বুলিশ হচ্ছে আমরাও সেটা অনুমান করে বাই এন্ট্রি করি, কিন্তু কিছুক্ষণ পর যখন দেখি যে না, সেখানে আর বুলিশ হচ্ছে না, বুলিশ মোমেন্টাম হচ্ছে না, রিজেক্ট হচ্ছে, টেস্ট করছে, উইক রিজেকশন তৈরি করে পুনরায় আবার ব্যারিশ কন্টিনিউশন তৈরি করে, ফলে আমাদের লস দেখতে হয়। এটা আমরা প্রায়ই করে থাকি, আমি সবসময় করে থাকি। তো এখানে যেহেতু রেজিস্ট্যান্স জোন ছিল, এর আগেও এখান থেকে ট্রেডাররা সেল এন্ট্রি করেছিল, ফলে বেয়ারিশ মোমেন্টাম হয়েছে। এই মুহূর্তেও আমি আশা করছি যে এই রেজিস্ট্যান্স জোনটি ব্রেক আপ করতে পারবে না। আমার ব্যক্তিগত ধারণা এখান থেকে ট্রেডাররা আবার নতুন করে সেল এন্ট্রি শুরু করবে, ফলে নতুন আরো একটি বেয়ারিশ মোমেন্টাম দেখতে পারবো আশা করছি। তাই আমি এখান থেকে আমার একটি সেল টার্গেট দিয়ে রাখছি, আপনারাও দেখে রাখুন। আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে এখান থেকে নতুন আরো একটি বেয়ারিশ মোমেন্টাম তৈরি হয় কিনা দেখে রাখুন। আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত টার্গেটটি আপনাদের সামনে তুলে ধরলাম, বাকিটা আপনাদের যাচাই বাছাই করার দায়িত্ব। আবারও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।